স্বপ্ন, ইতিহাস আর সৌন্দর্যের অপরূপ মেলবন্ধন যেখানে, সেটি হলো রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি। আজকের এই ভিডিওতে চলুন আমরা ঘুরে দেখি এই প্রাচীন রাজকীয় প্রাসাদে, শুনি গৌরবময় অতীত আর দেখি বর্তমান প্রতিটি মনোমুগ্ধকর দিক। হ্যালো গাইস, ইটস মি শাহরিয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ রংপুর তাজহাট জমিদার বাড়ি। তো চলেন জমিদার বাড়িটা আপনাদের ঘুরে দেখাই। তো কাউন্টার থেকে আমরা 30 টাকা করে 2টা টিকিট সংগ্রহ করেছি। আপনার যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে 10 টাকাতে টিকিট কাটতে পারবেন, আর বিদেশি পর্যটকের জন্য 400 টাকা করে। 5 বছর বয়সী শিশুদের কোনো টিকিট প্রযোজ্য নেই। এই রাজকীয় ইউরোপীয় ও শৈলীক্ত নির্মিত সেই পাথরের সুবিশাল প্রাসাদে মার্বেলের পাথরের সিঁড়ি এবং মাঝখানে বিশাল আকারে একটি গম্বুজ রয়েছে। আমি গিয়েছিলাম আগস্ট মাসের 18 তারিখ। এসে দেখি সামনের অংশে রঙের কাজ চলতেছে। তো আমি রিকমেন্ড করবো যে আপনারা আসলে 5-7 দিন পরে আসেন, তাতে ভালো একটা ভিউ দেখতে পারেন। এখন আমরা দেখবো এই বাড়িটার ভিতরে কি কি রয়েছে। এখানে প্রবেশ পথ 2টা আছে, আপনারা চাইলেও উপর দিয়ে যেতে পারবেন অথবা নিচ দিয়েও যেতে পারবেন। তো আমরা এখন নিচে যাব, চলেন যাওয়া যাক। আমি রংপুর ভালো একটা সিন, আমার একটা ফ্রেন্ড আছে, চলেন তার সাথে আপনাদের পরিচয় করাই দিই। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আমি তো ভালো একটা চিনি না রংপুর, তো আমাকে কোন কোন জায়গায় আছে ঘুরে দেখাবো তুমি? প্রথমে তো আমরা আছি তাজহাট জমিদার বাড়ি ঐতিহ্যবাহী। এখানে সব সময় দর্শনার্থীদের কি ভিড় থাকে। আমরা জাদুঘরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি জমিদাররা যেসব জিনিস ব্যবহার করছে এগুলা ডিসপ্লেতে সুন্দরভাবে সাজানো রয়েছে। প্রাচীন গহনা ও অলংকার, রাজবাড়ি বা তৎকালীন অভিযাত্রীদের ব্যবহৃত হাড়ের ব্যাসলাইট, তামা বা ধাতুর তৈরি গলার হার, নুপুর, কানের দুল ও বালা দেখতে পাচ্ছি। আরো রয়েছে ধূসর রঙের কুষ্টি পাথরে খোদাই করা প্রাচীন দেব দেবী বা রাজকীয় মূর্তি। এগুলা হাতে লেখা অত্যন্ত প্রাচীন পান্তুলিপি। ছাপাখানার আবিষ্কারের আগে তালপাতা বা বিশেষ কাগজের এভাবে ধর্মীয় গ্রন্থ ও সাহিত্য লিখে সংরক্ষণ করা হতো। এগুলো প্রাচীন ও মধ্যযুগী বাংলার মসজিদ, মন্দির বা রাজকীয় বাড়ির দেওয়ালের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হতো মাটির তৈরি শিল্পকর্ম। এখানে রয়েছে বাংলা সুলতানি মুদ্রা, কোচবিহারের মুদ্রা, মোগল সম্রাটের মুদ্রা, ব্রিটিশ ইন্ডিয়ান কোম্পানির মুদ্রা, ব্রিটিশ ভারতীয় মুদ্রা, যেগুলা মধ্যযুগে মুসলিমদের শাসকদের আমলে রূপা ও তামার মুদ্রা ব্যবহার করত। এগুলা আধুনিক বা মধ্যযুগের সময়ের পোড়ামাটির ও ধাতুর তৈরি কামান, তীরন্দাজির গোল বা শিকারের কাজে ব্যবহৃত বিশেষ বল। এখানে আরো রয়েছে প্রাচীন মাটির পাত্র ও কলস, যেগুলা রান্নাবান্নায়, পানীয় বা খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহৃত। ছোট বড় নামকরণ মাটির ঘষা, সরা, বদনা, মটকা ও থালা বাসন। আরো দেখতে পারবেন এখানে একটা টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে, যেগুলা দর্শনার্থীদের ঘোরার পরে কেমন লেগেছে এখানে মন্তব্য করতে পারবেন। তো চলেন আমি একটা মন্তব্য করি। জাদুঘরের ভেতরটা আপনার কাছে কেমন লেগেছে এখানে জানাইতে পারেন। ভালো লাগলে লাইক দিতে পারেন। এরপর এখানে আপনার কত স্টার মনে হচ্ছে সেটাও দিতে পারেন। এখান থেকে আপনি ভিতরে পরিবেশ কেমন এটা সিলেক্ট করতে পারেন। এমনকি জাদুঘরের গ্যালারির মান উন্নয়ন করার জন্য কি কি প্রয়োজন তাও মন্তব্য করতে পারেন। এখানে জাদুঘরে আপনার রেটিং দিতে পারেন, আপনার 10-এ কত মনে হয়েছে। এরপর আপনি কোথা থেকে আছেন আপনার লোকেশন দিতে পারেন। এখানে সবগুলো আছে, আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার প্রথমে বিভাগ সিলেক্ট করবেন। এখান থেকে আপনি স্ক্রল করে খুঁজে নেবেন আপনার বিভাগ কোনটি। বিভাগের ভিতরে ক্লিক করলে আপনার জেলাও এখান থেকে ক্লিক করতে পারবেন। তো এগুলো আমি ক্লিক করে নিয়েছি। তারপরে এখান থেকে আপনার বয়সটাও সিলেক্ট করতে পারবেন যে আপনার বয়স কত। আপনার বয়স অনুযায়ী আপনি চাইলে এখানে দিতে পারেন। এরপর দেখতে পাবেন আপনি কাদের সাথে ঘুরতে আসছেন। ফ্যামিলি হইলে ফ্যামিলিতে ক্লিক করবেন, বন্ধুদের সাথে আসলে বন্ধুদের জায়গাটা ক্লিক করবেন। আপনি চাইলে এভাবে আপনার মূল্যবান মন্তব্যটি তাদের সাথে শেয়ার করতে পারেন।
তবে বলে রাখা ভালো যে গ্রীষ্মকালীন সময়ে অর্থাৎ এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসব্যাপী রংপুর জাদুঘর তথা তাজা জমিদার বাড়ি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর শীতকালীন সময়ে অর্থাৎ অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রদর্শনের জন্য খোলা থাকে। শুক্রবার দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত জুম্মার নামাজে বিরতি থাকে। সপ্তাহে প্রতি রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্থ দিবসের জন্য জাদুঘরটি বন্ধ রাখা হয়। এছাড়াও সমস্ত সরকারি ছুটির দিনগুলোতে জাদুঘরটি প্রদর্শনের জন্য বন্ধ রাখা হয়। তো ফাইনালি রংপুর তাজহাট জমিদার বাড়ি আপনার ঘুরে দেখলাম, ভিতরে অনেক পুরাতন জিনিস আছে। এছাড়া দেখাও রংপুর তাজহাট জমিদার বাড়িটা ভিউ। তো ভেতরে পুরাতন পুরাতন রাজারা যেগুলা জিনিসপাতি ব্যবহার করছে, হার, গলার চেন, চুড়ি, এগুলা অনেক কিছু ভিতরে দেখলাম। এগুলা তো এখানে কিভাবে আসবেন? এখানে প্রথমে আপনার আসতে হবে রংপুর মডার্ন মোড়। মডার্ন মোড় থেকে আপনি অটো দিয়ে চাইলেও আসতে পারেন অথবা আপনি রিক্সা আসতে পারেন। অটো দিয়ে আসলে জনপ্রতি 10 টাকা খরচ হবে এবং আপনি যদি রিক্সা দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার কত 40 টাকা সামথিং নিতে পারে। এটা আপনার দরদাম করে নিতে হবে। 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া নিতে পারে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাইতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুকে যারা দেখছেন ফলো দিতে পারেন।